অদ্ভুত ব্যাপার, ফেসবুক গ্রুপে লোকে খুঁজছে লেডি গাইনোকোলজিস্ট, আর আমি একজন লেডি গাইনোকোলজিস্ট। আমার এক্সপিরিয়েন্সটা বলি, পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আমি প্রেগনেন্সি বানাচ্ছি আইভিএফ করে, সেটা সবাই জানেন। এবং আমার পেশেন্টরা এসে, যাদের একটুও বাচ্চা নেই, সেই পেশেন্ট এসে আমাকে বলছেন যে ম্যাডাম, আমি ট্রান্সফারের সময় তারা জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি যে প্রেগনেন্সি দিচ্ছেন এটা ছেলে হবে তো? মানে কি আশ্চর্য ব্যাপার যে একটা ফিমেল গাইনোকোলজিস্ট আমাকে দেখাচ্ছে এবং জিজ্ঞাসা করছে কিন্তু ছেলে হবে। তো আমার তখন আনসারটা এটাই থাকে, এটা আমি তো আজকে জন্মাতামই না, গাইনোকোলজিস্ট হতাম না, আমি আমার বাবা মার দ্বিতীয় মেয়ে, কন্যা সন্তান। তো যদি আমি আগেই টার্মিনেটেড হয়ে যেতাম, যেহেতু দ্বিতীয় কন্যা সন্তান, তাহলে তো আজকে আমি এই জায়গাতে পৌঁছাতামই না। তো এইবার যাদের এরকম অনেক রিকোয়েস্ট আমরা এমনি পাই, যে যাদের দুটো কন্যা সন্তান অলরেডি আছেন, তারা আইভিএফ করানোর জন্য আমাদের সেন্টারে যোগাযোগ করেছেন এবং এটাই জানতে চেয়েছেন যে ছেলে বাচ্চা সম্ভব কিনা। তো আনসারটা সবার জানা যে আমি কি বলবো, বাট এইরকম আমার ভেবে খুব অবাক লাগে। তাদের আমার এটাই বলি যে দেখো, ওদের একটাও বাচ্চা নেই, তো তুমি প্রথমেই চাইছো ছেলেই হবে, কেন মেয়ে? আমার কি প্রবলেম আছে? আমি তো নিজে মেয়ে। তো মেয়ে কেন এখনো সমাজ আমাদের এত হেট করে, অথচ ছেলের বিয়ে দিতে কিন্তু একটা বউ লাগে, হ্যাঁ, এবং তা নাহলে কিন্তু একটা বংশের যে পরের প্রজন্ম, সেটা তো আসবেই না। তো আমাদের গভর্নমেন্টের জন্য অনেক চেষ্টা করছে ফিমেল ফিটিসাইড বন্ধ করার জন্য, পিএনডিটি অ্যাক্ট আনা হয়েছে, আল্ট্রাসাউন্ড মনিটরিং চলে সব সময়, কিন্তু তাও আমি শিওর ফাঁক ফোকর গোলে কেউ না কেউ, কারণ আমাদের এই যে দুইটার ডিমান্ড আছে সমাজে, ফাঁক ফোকর গোলে কেউ অসাধুভাবে এখনও হয়তো সেক্স সিলেকশন করছে এবং ফিটিসাইড করছে। এটা অ্যাজ আ ফিমেল ডক্টর গাইনোকোলজিস্ট আমার ভাবতে খুব খারাপ লাগে, কিন্তু আমার কাছে কিন্তু এই রিকোয়েস্ট নিয়ে পেশেন্ট আসে, আমি তো তাদের বকা দিই। আমাদের পুরানো মন্ত্রগুলোকে যদি দেখি, আর্য সমাজ থেকে চলে আসছে, তখন কিন্তু এই যে মন্ত্রটা লোকে মিসইন্টারপ্রেট করে, পুত্রান দেহি, তার মানে হচ্ছে বাচ্চা বা সন্তান চাই, সেটা কিন্তু পুত্র চাওয়ার জন্য বলা হয় না, বাট মিসইন্টারপ্রিটেশন এটাই আছে যে আমরা ভগবানের কাছে পুত্র সন্তান চাইছি না, আমরা সন্তান চাইছি, সেটাই লেখা ছিল, সেটা মিসইন্টারপ্রিটেশন হয়। বাট একটা মেয়ে, আপনারা বলুন তো, একটা মেয়ে কি পারে না? আজকে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে দেখুন, আমাদের দেশ এত প্রোগ্রেস করেছে এখন, এবং আমাদের গভর্নমেন্টে, থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট বলবো, যে মেয়েদের জন্য কোন ফেসিলিটিটা খুলে দেয়নি এখন। একটা কোনো স্পেশাল একটা মানে এই কাজটা নেই যে যেটা এটা শুধু ছেলেদের কাজ। আজকে রিসেন্টলি, এই যদি আপনারা নিউজ পেপারে দেখে থাকেন, নিউজ পেপারে দেখেছেন একটা মহিলা, তিনি সাউথ ইন্ডিয়ার থেকে, বোধহয় কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ থেকে, তিনি ট্রাক নিয়ে পেট্রাপোল গেছেন, এবং এটা হচ্ছে ফার্স্ট আমাদের দেশের হিস্ট্রিতে প্রথম একটা মহিলা ট্রাক চালক যে এত দূর জার্নি করেছে, কারণ তাকে তো বুঝতে হবে, হার্ডেল তো অনেক থাকে, যে কোথায় ট্রাকটা পার্ক করবে, কোথায় সে সেফলি থাকতে পারবে, কোথায় বাথরুম ইউজ করবে, সব কিছু ভাবতে হয়, এবং পেট্রাপোলে গেছে। এটা মানে মানে আমাদের গর্বে, আমার অ্যাজ আ ফিমেল আমার নিজেরই খুব ভালো লাগছে যে এটা হয়তো অনেক অন্যান্য দেশেও হয়তো হয় না, যারা তথাকথিত অ্যাডভান্স কান্ট্রি। তো সেইগুলো এখানেই সম্ভব হচ্ছে। আমাদের একটা কোনো ফিল্ড নেই, আমাদের চন্দ্রায়ন অভিযান হয়েছে বা সোলার যে স্যাটেলাইট পাঠানো হয়েছে, সব কিছু টিমের মধ্যে কিন্তু ফিমেল আছে। আমাদের রাষ্ট্রপতি নিজে একজন ট্রাইবাল ওম্যান। তো এটা তো ভাবতেই আমার এত ভালো লাগে, কিন্তু সেই দেশে বসেই আমার দেশেরই মানুষ, তারা কিন্তু ডিমান্ড করছে ছেলে। তো একটা আমার কোয়েশ্চেন হচ্ছে সেটাই, যে ছেলেরা কোনটা পারে যেটা মেয়েরা পারে না, অথচ মেয়েরা সেই ছেলেদের সব কাজ পারে, তার সাথে আরেকটা জিনিস পারে যেটা ছেলেরা জীবনেও পারবে না, সেটা হচ্ছে আরেকটা প্রজন্মর জন্ম দেওয়া। এটা তো কোনো দিনই সম্ভব হবে না। তো এগুলো সব ভেবেই আমি বলবো, আমাদের মাইন্ডসেট যতক্ষণ না আমরা চেঞ্জ করতে পারছি, এবং আমরা মেয়েরাই পারি এই মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ করতে। কারণ মনে রাখবেন, একটা পরিবারের একটা ছেলেকে যখন আমরা মানুষ করি, তার মায়ের অবদান অনস্বীকার্য। তার মেন্টালিটি কি তৈরি হবে, তার একটা মেয়ের প্রতি সম্মান থাকবে কি থাকবে না, সেটা কিন্তু ডিপেন্ড করে তার মা, তার ঘরে তার মায়ের সম্মান কতটা আছে। তো সেই জন্য এটা ঘর থেকেই শুরু হওয়া উচিত। এই মেন্টাল সেটটা প্লিজ চেঞ্জ করুন।